তো দুইটা মেয়ের ইতিহাস দিয়েছে। 5 দিনের মতন কোনো খাবার নাই, ইফতার নাই, সাহারি নাই। 5 দিন পরে আব্বা কোনো জায়গা থেকে ঘাস জোগাড় করে এনেছে। কি বললাম? শাক না ঘাস? ঘাস। যে ঘাস উঁটে খায়, ছাগলে খায়, ভেড়াতে খায়, যেমনি ঘাসগুলো নিয়ে আব্বা বাড়ির সিঁড়ির উপরে যেমনি ওঠে, দুইটা মেয়ে আব্বাকে বুকে জড়িয়ে ধরে বলছে, আব্বা দীর্ঘ 5 দিন পরে হলেও আজকে আমরা আরাম করে ঘাস সিদ্ধ করে ইফতার এবং সাহারি খাবো। এক বাচ্চা শিশু, কিচ্ছু নেই, ক্ষুধার জ্বালা, সব বাড়ি বিল্ডিং সব ভাঙা, বাপ কেউ নাই। ধ্বংস স্তূপের মাঝখান থেকে বালু কোনাগুলো একটা ক্যারি ব্যাগে নিয়ে, এরকম পলিথিন ব্যাগে নিয়ে এইভাবে করে দোকানে নিয়ে গেছে। নিয়ে যাবার পরে বলে, ভাই যা সম্পদ ছিল সব কিছুই এই প্যাকেটের ভিতরে। আব্বা নাই, মাও নাই, বাড়িও নাই, কিচ্ছু নাই, শুধু এই ধুলি কোনাগুলো ছিল, ওইগুলোই আপনার দোকানে নিয়ে আসলাম। এইগুলো যদি মনে হয় আমার মতন বাচ্চাকে কোনো খাবার দেওয়া যাবে, এইগুলোকে রেখে দেন, এছাড়া দেবার মতন কিছু নেই। যেটুকু খাবার হয় আমার মতন বাচ্চাকে আপনি দেন। আল্লাহ আমাদেরকে এত ভালো খাওয়ায়, পড়ায়, সব কিছু করে, কিন্তু বড় আফসোস, তারপরেও আমরা আল্লাহকে ভোলার ব্যাপারে সব থেকে নাম্বার 1। এখন বিবেক দিয়ে বলেন, আপনার কোরআন শুনতে ভালো লাগলো না, আপনি উঠে গেলেন। আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, কোরআন ভালো না লাগার কারণ কি? বেঈমানদেরও তো কোরআন শুনতে ভালো লাগতো। আবু লাহাবের, আবু জাহেলদের কোরআন শুনতে ভালো লাগতো। এ জাতির দশা এমন, আজ কেন হবে না? আপনার নামাজ পড়তে ভালো লাগে না? আসাম সরকার কয়দিন হবে? গত সপ্তাহে 90 বছরের ইতিহাস, ব্রিটিশ পিরিয়ড যখন চলতো তখনও পর্যন্ত আসামের বিধানসভায় জুমআর নামাজের জন্যে 2 ঘন্টা ছুটি ঘোষণা করা হতো। কিন্তু বড় আফসোস, গত 3-4 দিন পূর্বে, গত সপ্তাহে আসাম সরকার এই 90 বছরের প্রতিষ্ঠিত ইতিহাস বিধানসভার মাঝখান থেকে ওই জুমআর দিনে 2 ঘন্টা জুমআর নামাজের ছুটি বাতিল ঘোষণা করেছে। এখন আপনি বিবেক দিয়ে বলেন, যে বিধানসভার মেম্বারগুলো মুসলিম হবে, এমনি নামাজ পড়ুক না পড়ুক, জুমআর নামাজের ব্যাপারে অনেকের আন্তরিকতা থাকে। এখন যদি ওই দিনকে বিধানসভায় উপস্থিত হয়, জুম্মা পড়তে পারবে না। আর যদি উপস্থিত না হয়, চক্রান্তটা বোঝেন, হয়তো এমন কোনো বিল, এমন কোনো সিদ্ধান্ত হয়তো জুমআর দিনই নিবার জন্য রেখে দিল। এখন মুসলমান যদি না আসে, সহজেই ওই সিদ্ধান্তটা গ্রহণ করা সম্ভব হবে। আর যদি উপস্থিত হয়, তাহলে জুম্মার নামাজ থেকে বঞ্চিত হবে। কাদের কারণে? কাদের কারণে? এ ভারতবর্ষ মুসলমান এই জন্য স্বাধীন করেনি। শুধু আমাদের চরিত্রের কারণে, আমাদের নীতির কারণে, আমাদের আদর্শের কারণে। কারণ আমরা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারছি। কথা বলে না, দাঁড়াতে পারছি না। আপনি দেখেছেন দিল্লি দখল করেছে বাবজিরা, শুনেছেন তো নাকি? হ্যাঁ, দখল করার পরে দিল্লি বিধানসভায়, যেখানে মাথার উপরে বাবা আম্বেদকরের ছবি, মাঝখানে গান্ধীজির ছবি এবং একদিকে শহীদ ভগৎ সিংয়ের ছবি, ক্ষমতায় আসার সাথে সাথে
বাবা আম্বেদকরের ছবিও নাই, ভগৎ সিংয়ের ছবিও নাই। একদিকে ছবি হয়েছে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর, আর একদিকে ছবি দিয়েছে বর্তমান রাষ্ট্রপতির। আজ ছবি বাবা আম্বেদকরের নামিয়ে দিয়েছে। এর অর্থটা হলো সংবিধান আস্তে আস্তে মুছে দেবার চক্রান্ত চলছে। আর আপনারা মনে করেন খুব ভালো আছেন, খুব আরামে আছি, আমার তো টেনশন নাই, বিন্দাস খাচ্ছি পড়ছি, কোনো টেনশন নাই। শোনেন, সময় অপেক্ষা করে, কারোর জন্যই অপেক্ষা করে না। সময় তার মতো করে কিন্তু ঘুরবে, কিন্তু আমরা যদি আমাদের আদর্শকে পরিবর্তন না করি, আমাদের হাল হকিকতে এমনই হবে। এবার চলেন, আমরা অন্যায় করতেই ভালোবাসি, গুনাহের দিকে যেতে ভালোবাসি। আল্লাহ রমজান মাসকে দিয়ে মানুষকে গুনাহ থেকে বিরত রাখার জন্যে সব রকমের ব্যবস্থা আল্লাহ করেন, কিন্তু এই বান্দা ওই ব্যবস্থা গ্রহণের জন্য কোনো চিন্তা ভাবনা নেয় না। কোরআনুল কারীম আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। সব মানব মণ্ডলীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে মানুষ সকল, থামো। গুনাহের দিকে যখন তুমি যাও, আল্লাহ নিজে তাদেরকে থামান, পিছন থেকে হাতছানি দিয়ে ডাকেন, না গুনাহের দিকে যাবি না। মা গররাকা বিরব্বিকাল কারীম। করিম আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম, রহমান আল্লাহর নাম। করিম তখনই ব্যবহার করেন আল্লাহ। করিম নামের আসল উদ্দেশ্যই হলো না চাইতে যিনি সব কিছুই দেন, তারই নাম করিম হয়। আল্লাহ বলেন, আমি করিম, ওই জন্য আমি তোকে গুনাহ থেকে বাঁচাতে যাচ্ছি। কেন আমি তোকে বাঁচাতে যাচ্ছি? গুনাহের দিকে যাবি না। কেন যাবি না? তার কারণটা আমার কাছে জেনে নেন। আমার দিকে তাকিয়ে দেখেন, সন্তান মায়ের পেটে জন্ম হয় না, কয়দিন থাকে? জোরে বলেন না, এই হিসাবটা ভুল। 9 মাস 10 দিন। কদিন বললাম? সবাই বলেন 9 মাস 10 দিন। এই 9 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে থাকে। এখানে যতগুলো গার্জেন আছেন, যতগুলো মা আছেন, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, ওই সন্তান যদি আগুনে পুড়ে, ওই সন্তানকে যদি কেউ মারে, ওই সন্তানের যদি কেউ হাত ভেঙে দেয়, ওই সন্তান যদি চোট পায়, ওই আপনার সন্তান যদি ব্যথা পায়, মায়ের কষ্ট বেশি হয় না? হয় না? তাড়াতাড়ি বলেন। এখন বলেন, মায়ের কষ্ট হয়। বাচ্চা আগুনে পুড়বে, দুনিয়ার কোনো মা চায়? কোনোদিন মা চাই না। কোনো বাচ্চা আগুনে পুড়বে মা যেমন চাই না। এখন বিবেক দিয়ে বলেন, ওই বাচ্চার প্রতি মায়ের এত দরদের কারণ কি? ওই প্রোডাক্টটা কি মা বানিয়েছে? কথা বল না। ওই প্রোডাক্টটা কি মা বানিয়েছে? মা শুধুমাত্র তার গর্ভের ভিতরে ঠাঁই দিয়েছে ভাড়াটিয়ার মতন। কিসের মতন? জোরে বলেন। কয়দিন? 9 মাস 10 দিন। আচ্ছা, 9 মাস 10 দিনের ভিতরে এই যে বাচ্চার জন্ম হয়, এই হাত মা বানিয়েছে, আঙ্গুল মা বানিয়েছে, পা মা বানিয়েছে, পেট মা বানিয়েছে, চোখ মা বানিয়েছে, কান মা বানিয়েছে। আরে হ্যাঁ না কোনো বলেন। মাথা মা বানিয়েছে। কে বানিয়েছে? জোরে বলেন। আল্লাহ যদি বানান, মা 9 মাস 10 দিন তার গর্ভের ভিতরে সন্তানকে ভাড়াটিয়ার মতন রাখে। এখন বিবেক দিয়ে বলেন, এই মায়ের মায়া কত? ছেলে যদি আগুনে পড়ে, মা মেনে নিতে পারবে না। ছেলের যদি অসুখ হয়, সারা রাত্রি মা জেগে সেবা যত্ন করে। এই মায়ের সন্তানের প্রতি মায়ের কত মায়া, কত দয়া। 9 মাস 10 দিন শুধু ভাড়াটিয়ার মতন রেখেছিল। এখন বিবেক দিয়ে বলেন, এই মানুষটাকে বানালেন যিনি, হাত বানিয়েছেন তিনি, চোখ বানালেন তিনি, কান বানালেন তিনি, পা বানালেন তিনি, সব বানিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। কারণ মানুষ প্রশ্ন করে, আল্লাহ আমি গুনাহ করব, তুমি আমাকে গুনাহ থেকে কেন বাধা দেবে? তোমার কি দায়িত্ব আছে? কেন তুমি আমাকে বাধা দেবে? মা দুনিয়ার সন্তান যদি খারাপ পথে যায়, মা বাধা দেবে? হ্যাঁ না বলেন? এ বাধা দেবে না? দেবে না?
বাধা দেবে। মা এত জন্ম দিয়েছে ঠিক কথায়, মা কিন্তু তৈরি করেনি, তারপরেও বাধা দেবে। কিন্তু যিনি তৈরি করেছেন তিনি যখন দেখছে এই বান্দা গুনাহের দিকে যায়, এই বান্দা আগুনের দিকে যায়, খারাপের দিকে যখন যায়, তখন আল্লাহ নিজেই বলেন আমি চাই না আমার বান্দা এই খারাপের দিকে গিয়ে আগুনে পড়বে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। আহা, এত সুন্দরভাবে আমি আল্লাহ তোকে বানালাম, তোর চেহারা এত সুন্দর দিলাম, তোর হাত পা এত সুন্দর দিলাম। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এই হাত কে বানিয়েছে? হ্যাঁ, একটু জোরে সাক্ষ্য দিবেন, এই হাত কে বানিয়েছে? বাম হাত কে বানিয়েছে? চোখ, কান, বিবেক, বুদ্ধি, ব্রেন, পা, জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। এবার বলেন এই হাত আল্লাহ বানিয়েছেন, এই হাতকে যখন গুনাহের কাজে লিপ্ত করি, আমি যখন এই হাতকে আমার আল্লাহরই বিরুদ্ধেই যখন ব্যবহার করি, একটু বিবেক দিয়ে কোনোদিন ভাবনা চিন্তা করবেন না এই হাত আল্লাহ বানালেন আর এই হাতকেই আমি আল্লাহর বিরুদ্ধেই কাজে লাগাই। এই চোখ আল্লাহ বানালেন, এই চোখ দ্বারা যখন গুনাহ করি, এই চোখ দিয়ে আমার আল্লাহর বিরুদ্ধেই আমি সোচ্চার হলাম। এই কান আল্লাহ বানিয়েছেন, কিন্তু এই কানকে আমি আল্লাহর বিরুদ্ধেই লাগিয়ে কাজে লাগালাম। এই পা আল্লাহ বানিয়েছেন, আল্লাহর বিরুদ্ধেই কাজে লাগালাম। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সব বানালেন আল্লাহ, আর এই সবগুলোকে ব্যবহার করছি কার বিরুদ্ধে? জোরে বলেন। এখন এর থেকে বেহায়া আর কেউ হবে? এর থেকে নির্লজ্জ আর কেউ হবে? এর থেকে নিকৃষ্ট আর কেউ হতে পারে? যে আল্লাহ নিজে বানিয়েছে, এই হাত আল্লাহ বানালেন। কোনোদিন বিবেক দিয়ে দেখেন না এই হাতকে আমি আল্লাহর বিরুদ্ধে কাজে লাগাচ্ছি, এই চোখ আল্লাহ বানালেন, এই চোখকে আল্লাহর বিরুদ্ধেই কাজে লাগাচ্ছি, এই কান আল্লাহ বানালেন, এই কানকে আল্লাহর বিরুদ্ধেই কাজে লাগাচ্ছি, এই পা আল্লাহ বানালেন, এই পাকে আল্লাহর বিরুদ্ধেই কাজে লাগাচ্ছি। এ কত বড় নেমো হারাম! এ কোনোদিন মূল্যায়ন করে এগুলোকে? এবার আসেন কোরআনুল কারীম সূরা রহমানের প্রথম দিকে, ওই জন্য আল্লাহ বলেন